আজকে একটু নতুন টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে, তার কারণটা বলে দিই। আমাকে ইনবক্সে প্রচুর অনুরোধ এসছে। জাস্ট আজকেই 25-30 জন আমাকে ইনবক্সে জানিয়েছেন যে আপনি রিসেন্টলি থাইল্যান্ড ঘুরে এলেন এবং পাটায়া, ব্যাংকক এগুলো ঘুরে এলেন। ওখানে কি কি আমরা যেতে গেলে কি কি অসুবিধে আছে, কি কি সুবিধে আছে, প্লেনে গেলে কি কি নিয়ে যাওয়া যাবে, কি কি আনা যাবে না, কি কি লিগালিটি আছে, কি কি লিগালিটি আছে, বা কীভাবে কি যেতে হয় আমাদের একটু জানান। যদিও এটা আমার লিগাল চ্যানেল, এই চ্যানেলে এগুলো বক্তব্যগুলো দেওয়া ঠিক নয়, কিন্তু যেহেতু কোশ্চেনটা একটু অন্যভাবে এসছে যে কী কী লিগালিটি আছে এক্সপোর্ট ইম্পোর্টের পক্ষে, কারণ ওটা অন্য দেশ, কী কী করা যাবে, কী কী করা যাবে না, কী কী করলে পুলিশ ধরবে, কী কী করলে কিছু ধরবে না, সেগুলো আমাদের একটু জানান। যেহেতু এর সঙ্গে লিগাল ওয়ার্ডটা যুক্ত হয়ে গেছে, সেই জন্যে আপনাদের একটু ডিটেলসে জানিয়ে দিচ্ছি। দেখুন, পাটায়া, ব্যাংকক, থাইল্যান্ডের যেতে গেলে খুব বেশি খরচা যে হয় তা নয়। আপনারা যদি প্রথম যান, প্রথমে কোনো ডিপেন্ডেবল ভালো ট্র্যাভেল এজেন্টকে ধরতে হবে যারা ট্র্যাভেলিং করায়। ভালো প্রতিষ্ঠান ধরলেই আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবেন কারা নিয়ে যায় না। ভালো একজন কাউকে ধরবেন। এবং প্লেনের টিকিটটা একদম প্রথম ডেটে করতে পারলে কিন্তু অনেকটা সস্তায় পেয়ে যাবেন। আসা যাওয়া মিলিয়ে হয়তো 15,000-16,000 পার হেড হয়ে যাবে প্লেনে। একদম প্রথম দিকে টিকিটটা কাটতে পারেন। যত দিন যাবে তত টিকিটের অঙ্ক বেড়ে যাবে। এবার ওখানকার হোটেল খরচা কিন্তু খুব কম। ধরুন, যে হোটেলটা আমাদের কলকাতাতে 7 থেকে 8 হাজার টাকা, সেখানে ওই হোটেলে ওই রকম কোয়ালিটি 3-3.5 হাজার টাকা আপনি পেয়ে যাবেন। ওটা একটা বৌদ্ধিক কান্ট্রি, বুদ্ধের পুজো হয়। এবং আমরা যেরকম এখানে শিবের মাথায় জল ঢালি, ওখানেও বুদ্ধের মাথায় ওইভাবেই জল ঢালা হয়, ওইভাবেই পুজো হয়। কারণ ঈশ্বর এক, তার প্রকাশ অনেক, এটা সবসময় মাথায় রাখবেন। নিরাকার ঈশ্বর, নিরাকার আবার সাকারও বটে, যে যেভাবে নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওখানে যেটা দরকার, কোনোদিন বৌদ্ধদের এগেনস্টে কোনো রকম কমেন্টস ওখানে করা যাবে না, কোনো রকম সাম্প্রদায়িক কমেন্টস করা যাবে না বৌদ্ধদের এগেনস্টে, সেটা ইলিগাল। এবং বৌদ্ধ মূর্তিকে কোনোভাবে অবহেলা করা যাবে না, তার সেই মূর্তির সঙ্গে কোনো রকম নোংরামি করা যাবে না। কারণ অনেকে আছেন, অন্যের উপাসনার মূর্তি দেখলে অনেক নোংরামি করতে ইচ্ছে হয়, ওইগুলো কিন্তু ওখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। কেউ কারোর ধর্মাচরণে কোনো রকম হস্তক্ষেপ করবে না, সরকার কিন্তু মানবে না। ওখানে পুলিশ এইসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। আপনার পছন্দ নাই হতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যের পছন্দতে আঘাত করা যাবে না। আমার একটা ঘটনা লিখেছিলাম, তিনি বুদ্ধদেবের ওখানে হিন্দিতেই উল্টোপাল্টা কোনো কমেন্টস করেছিলেন। ওখানকার লোকও কিন্তু হিন্দি জানে। সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন, ওনাদের কোনো লোকাল ভাষাতে বুঝিনি, কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তার পরবর্তী কী হয়েছে আমি জানি না। কারণ যেখানে শান্তির দেশ, সত্যি থাইল্যান্ড শহরটা সুন্দর সাজানো, বিশেষ করে পাটায়া হইচই আনন্দের দেশ, প্রত্যেকের মুখে হাসি। এবং আমি যেখানে গেছিলাম যে সময়টাতে সংক্রান্ত চলে, যেন আমাদের চৈত্র সংক্রান্তি, ওদের সংক্রান্ত বলতে অনুষ্ঠানটা পিকুলিয়ার, খুব মজাদার। দুপুর 12টা থেকে পরের দিন ভোর 4টে অবধি জল দেওয়া চলে। জল মারাত্মক, ফোর্সে, এবং গ্যালন গ্যালন জল প্রত্যেকটা দোকানে, বারে, সব জায়গায়, হোটেলে ভর্তি থাকছে। বড় বড় পিচকিরি, পিচকিরি ওখানকার হিসেব অনুযায়ী 2000 ভাট, 1000 বা 500 ভাট। ভাট হচ্ছে আমাদের এখানে 2.5 টাকা, ওদের ওখানে 1 টাকা। যাই হোক, সারা রাত্রির ধরে জল দেওয়া চলছে, বিভিন্ন ফরেনার আসছে এই আনন্দটা উপভোগ করতে। সারা রাত্রির জল দেয়, বুঝতে পারছেন, হইচই। 7 থেকে 70-80 বছরের বুড়ো বয়স্ক ভদ্রমহিলা, ভদ্রলোক খেলছেন। এবং এটা প্রায় বোধহয় 20-25 দিন ধরে চলে, সংক্রান্ত নামটা। বাচ্চা বাচ্চা মেয়ে, 6 বছর 7 বছর, তারা পর্যন্ত সংক্রান্ত করছে, জল দিচ্ছে, হাসছে। আর ওখানে তেলক মাটি, আমাদের এখানে তেলক মাটি, সেইটা রং হিসেবে ইউজ হয়। স্কিনটা খুব ভালো হয়ে যায়, চকচকে হয়ে যায়।
সেই তিলক মাটি মাখানো চলছে, সবাই অ্যাকসেপ্ট করছে, কেউ নেই যে কেউ অপোজ করছে, কেউ নেই। আমরা তো দেখলাম হোটেলে ছিলাম ওখানে 2-3 দিন, হইচই, আমরাও পিচকিরি কিনেছি, জল দিয়েছি লোকের গায়ে, ওরাও আমাদেরকে দিয়েছে, মানে একটা খেলা টাইপের, মানে বন্দুক টাইপের, যেন বন্দুকে গুলি চালালে যেরকম লড়াই হয় সেই রকম, মানে এ ওর গায়ে পিচকিরি জল দিচ্ছে, ওর গায়ে, এবং পিচকিরিগুলো পিকুলিয়ার, খুব কস্টলি, মানে পুরো বন্দুকের টাইপের, কোনোটা মেশিন গান, কোনোটা স্টেন গান, আর জল যা ফোর্সে বেরোয় মারাত্মক। আর ওই ঠান্ডা জল যখন লাগে মানে ইঞ্জেকশন দেওয়ার মতো লাগে। এবার বালতি করে জল ঢালা, মগে করে জল ঢালা, মানে কল্পনা করতে পারে না। ওখানকার সরকার একটা প্রজেক্ট করছে, মানে প্রেজেন্ট করছে, কোনো বিধি নিষেধ নেই, আপনার যদি ইচ্ছে না আপনি রাস্তায় নামবেন না, কিন্তু ওখানে অপোজ করতে গিয়ে ওটা কিন্তু ইল্লিগাল। আপনি কারোর প্রোগ্রামে হস্তক্ষেপ করবেন না, এটা কিন্তু ইল্লিগাল। কারণ আমি দেখেছি আমার সামনেই, এখান থেকেই গেছিলেন সম্ভবত, বেঙ্গলেরই হবে বা অন্য রাজ্যের হবে, গিয়ে কী করছেন দেখছি জল ঢালছে, ওখানে জল ঢেলেছে ওনার গায়ে, সকলের গায়ে ঢালছে, উনি একটা স্ল্যাং ইউজ করলেন, মানে বেশ কিছুক্ষণ ধরে ওখানকার লোকেরা হাত জোর করে বলছেন এটা করবেন, এটা আমাদের অনুষ্ঠান, কিন্তু উনি শুনছেন না, কেন তার গায়ে জল ঢালা হয়েছে, স্ল্যাং ইউজ করেছেন। 3 মিনিটের মধ্যে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। সুতরাং এইখানে স্টেট স্পন্সর, এই যে অনুষ্ঠানটা, এটা কিন্তু স্টেট স্পন্সর করছে ওখানে, এবং হাসি খুশি আপনি কল্পনা করতে পারবেন না, 15-20 দিন 25 দিন ধরে এই অনুষ্ঠানটা চলে, কারোর মুখে কোনো কষ্ট দেখিনি, সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড। ওর মধ্যেতেই কেনাকাটা চলছে, হোটেল চলছে, ম্যাসেজ পার্লার চলছে, তার মধ্যে জল দেওয়াও চলছে, 6 থেকে 60, 6 থেকে 70, 5 থেকে 80, মানে সকলের মুখে হাসি, সবাই খেলছে, আর নোংরামি নেই কিন্তু। যদি ওরা স্বল্প বসনা, যেটা আমাদের এখানে ভাবাই যায় না, কিন্তু কারোর মধ্যে কোনো নোংরামি নেই, কোনো রকম নোংরামি পাইনি। ওটাই যেন মানে আমাদের কাছে একটা এক্সেপশান, কিন্তু ওদের কাছে ওটা নর্মাল। এই নর্মালসি থাকার জন্যই হয়তো কোনো রকম নারী ঘটিত দুর্ঘটনা ঘটে না ওখানে, আমরা পাইনি। এবং প্রত্যেকটা বার, হোটেল, রেস্টুরেন্ট প্রত্যেকে মেতে উঠেছে, গ্যালন গ্যালন জল। আবার কি বরফ আসছে, মানে বরফ আসছে ট্রাকে করে, ছোট ছোট ভ্যানে করে, সেই বরফ প্রত্যেকটা দোকানে দোকানে সাপ্লাই হচ্ছে, বরফ জলে ডুবিয়ে রাখছে, সেই জল দিচ্ছে। আনন্দ লাগে, বিশেষ করে দুপুরবেলাটা তো খুবই আরামও লাগে, রাত্রিবেলাটা একটু আমাদের কষ্ট হয়, আর ওই ঠান্ডা জল যখন ফোর্সে আসে রীতিমতো ভুগিয়ে দেয়, কিন্তু ওরা খুব এনজয় করছে, এবং সেটা দেখার জন্য দেশ বিদেশের থেকে পর্যটক আসে, দেশ বিদেশ থেকে, মানে ধরুন আমেরিকা দেখেছি, আফ্রিকা দেখেছি, রাশিয়া দেখেছি, প্রত্যেক বড় বড় দেশ থেকে শুধু ওই 20-25 দিন থাকার জন্য লোক আসে এনজয় করার জন্য, এবং সেটা ওখানে লিগাল। আর আমাদের এখানে পুলিশ ঘন্টা বেঁধে দিল, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, ওখানে সেসব নেই। কারণ আনন্দটা, ওরা আনন্দটাকে খুব প্রাধান্য দেয়। আপনার আনন্দ করার ইচ্ছে না থাকলে আপনি রাস্তায় যাবেন না, কিন্তু কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গল বা ভারতে উল্টো হয়, আপনার আনন্দ করার ইচ্ছে না হলে আপনি রাস্তায় নেমে অন্যের আনন্দটাকে নিরানন্দ করবেন, ওখানে সেটা চলবে না। আনন্দ করবেন না, ঘরে থাকুন। ওনার আর ওখানকার ভাষা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু একটা বুঝতে পারেন, ওরা খুব হাসি মজা নিয়ে থাকে। আপনার কোনো জিনিসের দাম বেশি লাগলো, ওরা হাসতে হাসতে আপনাকে রিফিউজ করবে, আপনি বুঝতে পারবেন। আর ওদেরকে হাসি দিয়েই জয় করতে হবে। আর আমাদের এখান থেকে কিছু লোক যায় না, অশ্লীল মন্তব্য টন্তব্য করছে, তখনই ভাবি কতটা পার্থক্য আমাদের এখানের কিছু নোংরা লোকের জন্য আমাদের দেশের বদনামটা ওখানে হয়। ইট ইজ ভেরি আনহ্যাপি, মানে ভাবা যায় না। তবু আমরা বারণ করি, শোনে না, পুলিশ তুলে নিয়ে যায়। কারণ ওখানে পুলিশ খুব কুইক অ্যাকশানস, কুইক রেসপন্স, কোনো নেই। ট্রাফিক যেদিকে যাবে সেদিকেই আপনাকে যেতে হবে, ওভারটেক করা যাবে না বা ইউটার্ন করা যাবে না যদি না পারমিটেড হয়, এবং ধরলে প্রচুর টাকা ফাইন, প্রচুর টাকা ফাইন, কল্পনা করা যাবে না। রাস্তায় এদিক ওদিক নোংরা ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, যেখানে ডাস্টবিন সেখানেই আপনাকে ফেলতে হবে। এই সময়টা পাটায়াতে একটা, মানে বলতে পারেন এটা একটা ওদের ইনকামের জায়গা। এই যে সংক্রান্ত উৎসবটা হয়, কত লক্ষ লক্ষ লোক আসে, আপনি ভাবতে পারবেন না, কি মারাত্মক ভিড় হয়। সবাই কিন্তু রং খেলতেই আসে, রং মানে জল খেলতে আসে, বা রং যেটা হয় সেটা দেয়, তিলক মাটি। স্কিনের পক্ষে আপনি যদি একদিন মেখে রাখেন, পরের দিন ধোবেন, দেখবেন স্কিন চকচক হয়ে যাচ্ছে। মানে এটা ওদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা পর্যবেক্ষকদের টানিয়ে আনে, বিদেশি মুদ্রাও আমদানি হয়। আর আমাদের এখানে তো ভাবাই যায় না,
নোংরামির অ্যাক্সেস, তারপর পুলিশের অত্যাচার। 2 ঘন্টার বেশি রাস্তায় জল ফেলা যাবে না, 1 ঘন্টার বেশি ফেলা যাবে না। লোকের আনন্দটা এখানে নিরানন্দ করার জন্য অনেক লোক থাকে, কিন্তু আনন্দ দেবার মতো লোক থাকে না। তারপর ধরুন এখানে এবার পাটায়া থেকে তারপর আপনি বিভিন্ন ঘোরার জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতেই বারবার বলে দিচ্ছি যে খুব সাবধানে, ওদের ভাষায় এমন কোনো ভেঙচি কাটবেন না, ওদের ভাষা না বুঝে কোনো শব্দ ইউজ করবেন না যেটা হয়তো হতে পারে ওদের ভাষায় গালাগাল। সেটা আপনি জানলেন না, ওদেরকে ভেঙে এমন কিছু বলে দিলেন, পুলিশ কিন্তু অ্যারেস্ট করে নেবে। খুব সাবধান। আপনার সঙ্গে ওরাও ভালোভাবে মিশবে, আপনিও ভালোভাবে মিশবেন, কোনো প্রবলেম নেই, খুব ভালোভাবে কাটবে আপনার। কিন্তু বাঁদরামি করলে বা নোংরামি করলে পুলিশ কিন্তু অ্যারেস্ট করবে, এবং সেটার শাস্তি কিন্তু মারাত্মক। আমাদের এখানকার মতো নয়। ওখানে চুরি চামারি চলে না, রাস্তায় দোকান খুলে থাকছে, কেউ কোনো কিছু নেয় না, কারণ ওখানে চুরির শাস্তি মারাত্মক। ডাকাতি তো ছেড়েই দিন। ওখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলছিলাম দোভাষীর মাধ্যমে, বা আমাদের মোবাইলে অ্যাপ আছে, ট্রান্সলেশনের অ্যাপ আছে, সেগুলো ওদের সঙ্গে কথা বিনিময় হচ্ছে। ওদের ওখানে চুরি ডাকাতি হয় না, খুব রেয়ার, খুব রেয়ার। মানে এতটাই আইন ওখানে কড়া। আর পুলিশও পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নেই, খুব দূরে দূরে আছে, কিন্তু খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। পাটায়া থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়, ওগুলো আপনি দেখে নেবেন ইউটিউবে। কিন্তু আমি লিগালিটিটা বলছি খুব সাবধান, কিন্তু ওদের ভাষায় কোনো রকম না জেনে কোনো রকম ওদের ভাষা নকল করতে যাবেন না, বা উল্টোপাল্টা বলতে যাবেন না। আপনি আপনার ভাষা নিয়ে গর্বিত, ওরা ওদের ভাষা নিয়ে প্রচণ্ডভাবে গর্বিত, ওদের ধর্ম নিয়ে ওরা প্রচণ্ডভাবে গর্বিত। আপনি বুদ্ধদেবকে মানতেও পারেন, না মানতেও পারেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওদের ধর্মাচরণে কোনো রকম হাসি ঠাট্টা ইয়ার্কি মজা করবেন না। ওরা যদি বুঝতে পারে তখন কিন্তু আপনার পক্ষে প্রবলেম হয়ে যাবে। এরপর গেল বিমানে কী কী নিয়ে যাওয়া যাবে, কী কী নিয়ে আসা যাবে না। এখান থেকে মোটামুটি সবই নিয়ে যেতে পারেন ওখানে, কিন্তু বিমানবন্দর এখন খুব কড়াকড়ি হয়ে গেছে, বুঝে শুনে নেবেন। এয়ার এশিয়াতে গেলাম, ওখানে 7 কেজির বেশি মাল ওরা অ্যালাউ করে না ট্রলিতে। হয়তো 200-500 বা 600-700 বেশি হতে পারে, 2 কেজি 700-800 হতে পারে ম্যাক্সিমাম, 2 কেজি 500ই ম্যাক্সিমাম, মানে 7 কেজি বা 300-400 এক্সট্রা হলে কিছু বলবে না, কিন্তু তার বেশি হলে কিন্তু অ্যালাউ করবে না। হ্যাঁ, একটা কাঁধে আপনি ব্যাগ নিতে পারেন, সেখানে একটু ধরে যাবে। কাঁধের ব্যাগটা সাধারণত ওরা ওয়েট করে না, কিন্তু অনেক সময় করতেও পারে। মানে 7 কেজির বেশি নেবে না, কেবিন সাইজের ব্যাগ হতে হবে। কেবিন সাইজের ব্যাগ ছাড়া কিন্তু আপনাকে ফ্লাইটে অ্যালাউ করবে না। কাঁধে একটা ব্যাগ রাখতে হবে যেটা আপনার কোলে নিয়ে বসতে পারেন, কিন্তু সেটার ওয়েটও যেন বেশি না হয়। এইগুলো গেলে কিন্তু এবার থাইল্যান্ডে বলি, থাইল্যান্ডে কিন্তু সবই খুব সস্তা, জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, সেন্ট, ওয়াইন, হুইস্কি, রাম, মল্ট ইত্যাদি ইত্যাদি, এবং খাওয়া দাওয়া তো সস্তায়, সত্যি করেই সস্তা, মানে ওদের ভাট অনুযায়ী, মানে ওদের এই অনুযায়ী। এবার ইন্ডিয়ান এক্সচেঞ্জ মানিতে তো বেশি হবে, কারণ ওখানকার 1 টাকা মানে এখানকার 2.5 টাকা, বা 2 টাকা 55, 2 টাকা 60 এরকম। কিন্তু ওখানকার মানিতে কিন্তু ওখানকার খাবার দাবার সস্তা, সব কিছুই কেনাকাটার দিক দিয়ে সস্তা। কিন্তু কেনাকাটা করতে গিয়ে বারবার বলে দিচ্ছি 7.5 কেজি যেন লোডেড বেশি না হয় আপনাদের। 7 থেকে 7.5, 8 হলেও কিছুটা ফাইন নেয়, অনেক সময় ছেড়েও দেয়, কিন্তু 7.5ই ম্যাক্সিমাম, মানে 7টাই ওদের লিমিট করা আছে, তো 500 ওরা রিল্যাক্সেশন দেয়। এবার ওখান থেকে কোন কোন জিনিসটা আনা বেআইনি আমি বলে দিচ্ছি। ওরা মদ অ্যালাউ করবে না আনতে, কসমেটিক্স সাধারণত অ্যালাউ করবে না, কিন্তু সাবানটা অ্যালাউ করছে ওরা। মেডিসিন আনলে অ্যালাউ করছে, তবে 10 ml এর বেশি হবে না। ভর্তি জলের বোতল নিয়ে কিন্তু ইমিগ্রেশন করতে দেবে না। আপনাকে এয়ারপোর্টে নেবে, মানে একদম শেষে স্টেজে ঢোকার আগে আপনি সেখান থেকে জল ভরে নিতে পারবেন, কিন্তু জল নিয়ে আপনাকে ইমিগ্রেশন করতে দেবে না, জল ফেলে দেবে। সেন্টের শিশি অ্যালাউ করবে না, ফেলে দেবে। কসমেটিক্স যদি কায়দা করে আনতে পারেন, মেডিসিন বলে বা কোনো কিছু ভাবে, বা আপনি কোনো লাগেজের মধ্যে ঢুকিয়ে আনতে পারেন, যদি ধরা না পড়েন আপনাকে ছেড়ে দেবে, কিন্তু ধরা পড়লে নিয়ে নেবে না। এমনি কোনো পানিশমেন্ট নেই, নিয়ে নেবে, ওটা ডিস্ট্রয় করে দেবে, বা ওরা বাজেয়াপ্ত করে নেবে। সুতরাং কোনো রকম ওখান থেকে সেন্ট আনার চেষ্টা করবেন না। হ্যাঁ, নিতে পারেন যদি আপনি এয়ারপোর্ট থেকে, মানে একদম নিচ থেকে, যেখানে আপনি ফ্লাইটে টেক অন করবেন, সেখান থেকে আপনি নিতে পারেন। তাদের দোকান আছে এয়ারপোর্টেই, সেখান থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে, সেখান থেকে আপনি নিতে পারেন। কিন্তু আপনি থাইল্যান্ড থেকে
ওটা নিয়ে ইমিগ্রেশন করতে দেবে না, কিন্তু আপনাকে নিজ থেকে নিতে হবে। এগুলো আপনি আনতেই পারেন, কোনো অসুবিধা, কিন্তু কোনো প্যাকড ফুড, থাইল্যান্ডের প্যাকড ফুড ওয়াইন এগুলো কিন্তু আনতে দেবে না আপনাকে, মানে ইমিগ্রেশনে আটকে দেবে। আর আপনি নিতে পারেন নিচ থেকে, একদম যেখানে ফ্লাইট থেকে উঠবেন সেখানে দোকান আছে প্রচুর, কিন্তু দামটা অনেকটাই বেশি, লাভ হবে না কোনো। এবার জামা টামা আপনি আনতে পারেন, কিন্তু ওয়েটটা বলে দিচ্ছে। অনেকে কী করে, চালাকি করে 4-5টা জামা পরে নেয়, পরে নিয়ে চলে আসে, সেখানে আনতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, কারণ ফ্লাইটটা খুবই ঠান্ডা ভেতরটা, এসিটাও খুব কড়া। সুতরাং 4-5টা জামা অনেকেই পরে আসেন, সেই 4-5টা জামা মিলিয়ে তার হয়তো 2 কেজি ওজনের বেড়ে গেল, তাতে ক্ষতি নেই, আনতেই পারেন। কিন্তু ব্যাগে করে 7 থেকে 7.5 কেজি, তার বেশি নয়। হ্যাঁ, কাঁধে একটা ব্যাগ ওরা অ্যালাউ করছে, সেখানেও আপনি আনতে পারেন, কিন্তু অত্যাধিক কিনতে গিয়ে দেখবেন যাতে আটকে না যায়। এবং 7.5 কেজি পার হেড ট্রলিটা কেবিন সাইজ হতে হবে, আর আপনি কাঁধে রেখে দিতে পারেন। আর গ্যাংটকে কিন্তু আপনার হিন্দি বোঝার লোক প্রচুর আছে, গ্যাংটক বলছি, সরি, ব্যাংককে। ওখানে হিন্দি বোঝার লোক প্রচুর আছে, ইংলিশ বোঝার লোক আছে, কিন্তু পাটায়াতে কিন্তু হিন্দি বা ইংলিশটা খুব একটা ওরা বুঝতে পারে না, ইশারায় বোঝাতে হয়। তাও চেষ্টা করে ওরা বুঝতে, কারণ অনেক পর্যটক যায়, কিন্তু আবার একটু একটু বাংলাও জানে, বাংলাগুলো ওদের মুখে শুনতেও ভালো লাগে। এইটা হলো মোটামুটি ব্যাংকক। তো আপনার অনেকেই গেছেন, জানেন। ওখানেও একই, সারা থাইল্যান্ডে একটাই আইন প্রযোজ্য, কারোর সঙ্গে কোনো রকম অল্টারকেশনে যাবেন না, কারোর ভাষা নকল করতে যাবেন না, কোনো রকম ইল ট্রিটমেন্ট করবেন না, কোনো রকম স্ল্যাং ইউজ করবেন না, কোনোভাবেই কোনো রকমভাবে কিছু করবেন না। কিন্তু ওখানকার আইন কিন্তু খুব স্ট্রিক্ট। আপনাকে তুলে নিয়ে একবার চলে গেলে বেল পেতে পেতে মাথা খারাপ হয়ে যাবে, আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত হবে, অনেক কিছু হতে পারে, আপনার এদেশে আর ফেরাই হয়তো হলো না। সুতরাং বুঝে শুনে যাবেন, তবে মন খুলে যাবেন, ওদের কাছেও মন খোলা ভালোবাসা পাবেন, আপনিও দেবেন, হাসে খুশে থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বারবার বলে দিচ্ছি, লিগাল আর ইললিগালিটা কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ভালো থাকবেন।